যেটা সুন্দরবনে থাকে সবচেয়ে বেশি, সেটা হলো ওই মৌচাকের যে ম্যানেজমেন্টের দায়িত্ব যে প্রাণী, নাম কি? মৌমাছি। এর আরবি হলো নাহাল। এর আরবি কি? নাহাল। নাহাল মানে হলো মৌমাছি। এই মৌমাছি আল্লাহ তাআলা নিয়োজিত, তার যে ফার্মেসি আছে, তার যে ওষুধ কোম্পানি আছে, সেই ওষুধ কোম্পানির চিফ দায়িত্বে পালন করে হলো এই মৌমাছি ডিপার্টমেন্ট। আল্লাহু আকবার বলেন। কিয়ামত পর্যন্ত যত রোগ এসেছে, যত রোগ আসবে, যত রোগ হবে, সমস্ত রোগের ঔষধ সুন্দরবনে। এত আস্তে সুবহানাল্লাহ বলেন আপনারা। আপনার ভিডিও আসছে মোবাইলে। ও, কোনো সমস্যা নাই তো? না, আমার কথা বুঝতে পারছেন সবাই? তো এই মৌমাছির আরবি হচ্ছে সূরাতুন নাহল। নাহল মানে হচ্ছে কি? মৌমাছি। হ্যাঁ, চোখে লাগে। ঠিক আছে, আমার দিকে তাকান। এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। কি সুন্দর করে কোরআনে আকর্ষণে, যেখানে চুম্বক থাকে, আশেপাশের লোহা কি করে? সব চলে আসে চুম্বকের কাছে। কোরআন আছে যেখানে, ইমানদার আছে সেখানে। কি সুন্দর করে সব এসেছেন। আল্লাহর কসম, এটা কোন ব্যক্তি আব্দুল্লাহ আমিনের আকর্ষণ নয়, কোরআনের আকর্ষণ। আল্লাহু আকবার বলেন। তো এই মৌমাছি আল্লাহ পাকের নিয়োজিত বাহিনী। এটা বলেন তো, এখানে যদি 100টা মৌমাছি যদি ছেড়ে দেওয়া হয়, থাকতে পারবে? বলেন তো। আচ্ছা, মৌমাছি শক্তিশালী না আমি আপনি শক্তিশালী? আমরা। আচ্ছা, মৌমাছি বাঁধতেন, রাতের বেলা দিয়ে ঘুমান, মশারি টাঙ্গায় ঘুমান। আচ্ছা, মশা শক্তিশালী না মানুষ শক্তিশালী? ঠিক আছে, মশা টাঙ্গায় না মানুষ টাঙ্গায়? মশারি টাঙ্গায় কে, মশা না মানুষ? কার ভয়ে? কথা কি বুঝতেছেন? আল্লাহ তাআলা একটা উদাহরণ দিয়েছেন। মশারও নাম আছে কোরআনে। কোরআনের মধ্যে মৌমাছির নাম আছে, আবার মশার নামও আছে। সূরাতুল বাকারার 26 নম্বর আয়াতে আল্লাহ পাক মশার কিছু কথা বলেছেন। আবু জাহেলরা বলল, তোমার আল্লাহর কাম নাই, কাজ নেই, কোরআনের ভিতরে আবার মশার নাম নিয়ে আসা দরকার ছিল? কিন্তু মশার নাম যে আনছেন কেন? কি যে হিকমত আছে এর মধ্যে? নমরুদ তো আছে, আরো কিছু আছে, আমার পেছনে ফেরাউনও আছে। দেখেন, একটু বলি। মশা যখন মানুষকে কামড়ায়, আপনার শরীরে কিন্তু এমনি এমনি এসে পড়ে না, আপনি ধরে ফেলবে। আপনার চোখকে ফাঁকি দেওয়ার জন্য আগে মশা আগে জায়গার মধ্যে যে চামড়ায় বসে, সেই চামড়ায় বসেই সে আগে এনেস্থেসিয়া করে। যারা ডাক্তার আছেন, এনেস্থেসিয়া হচ্ছে অজ্ঞান করে। ওই জায়গাটুকু চামড়াটাকে অবশ করে, অবশ করে এরপরে হোল ফুটায় এবং বুঝায় শরীর মধ্যে তোর 14 চোটে করে ঢুকায়। সে রক্ত নেয়, রক্ত নিতে নিতে সে যদি পরিমাণ মতো রক্ত নেয়, বংশ বিস্তারের জন্য স্ত্রী মশা এটা খায়। এই রক্ত ছাড়া মশার প্রজনন হবে না, মশার বংশ বৃদ্ধি হবে না। তো পরিমাণ মতো নিয়ে চলে গেলে ও বাঁচলো, আমরাও টের পেলাম না। কিন্তু কিছু মশা আছে বেহুশ। কি মশা? বেহুশ। এমন খাবার খায়, এমন পেট ভারী হয়ে যায়, 2 পাখা দিয়ে আর সে তার দেহকে উড়াতে পারে না। স্ফূর্তি সে হাতের চাপাই করুক, আর যে চাপাই করুক পুরো শেষ হয়ে যায়, আর নড়তে পারে না। এই 16 বছর যারা ক্ষমতায় ছিল, এরা খাইছে কম না খাইছে বেশি? কিসের মতো? বেহুশ মশার মতো। কি মশার মতো? বেহুশ মশার মতো। মনে করে নাই যে ধরার জন্য একজন পেছনে আছেন আল্লাহ তাআলা। খাইছে বেশি, মরছে তাড়াতাড়ি, ঠিক কিনা? এখনো যারা খেতে চান একটু কম খান। কি এখনো যারা খেতে চাচ্ছেন, চাঁদাবাজি করতেছেন, একটু কম খান, একটু হোশ নিয়ে আসেন, বেশি খায়েন না। বেহুশ খাইলে কিন্তু জনগণ শুধু ইন্ডিয়ান একদম দিল্লি পার করে আরেক দেশে পার করে। ঠিক কিনা?
জন্য এখানে আসি না। আলেম হিসাবে কোরআনকে সামনে নিয়ে আমাদের কথা বলার অধিকার আছে না নাই? কথা বলতে হবে। নাম্বার 2, শীতের রাতে মশা কম থাকে, কিন্তু আপনি দেখলেন আপনার বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম কোথাও মশা নাই। শুয়ে পড়ছেন রাত্রেবেলা, লাইট বন্ধ করা মাত্র 5 মিনিট পরে কিছু মশা আপনার কানের কাছে এসে সারে গামা বাদানি শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো এই মশাটা আপনাকে দেখলো কেমনে? কেমনে সে টের পেল যে আপনি এখানে শুয়ে আছেন? সায়েন্স বলতেছে 75 ফুট দূর থেকে টের পায় একটা মশা এখানে কলসির মধ্যে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ক্ষমতা কে দিয়েছেন? কে দিয়েছেন বলেন? মশাকে দুর্বল চোখে দেখার কোনো সুযোগই নাই। আবার এই মশা যখন আপনার গায়ে যখন পড়ে, আপনার কানের কাছে এসে যে ভন ভন করে যে আওয়াজটা হয়, এই কানের কাছে এসে যে আওয়াজটা করতেছে এটা কিন্তু তার ভোকাল কর্ডের কোনো আওয়াজ নয়, কণ্ঠের কোনো আওয়াজ নয়। মাসি যে 2 পাখা নিয়ে ওড়ে, সেই পাখার আওয়াজ আপনার ঘুমটা নষ্ট হয়ে যায়। এই পাখা যে তার দেহে প্রত্যেকটা সেকেন্ডে নড়ে, প্রত্যেক সেকেন্ডে প্রত্যেকটা মশা তার পাখা নড়ায়। সায়েন্স বলতেছে একবার নয়, 2 বার নয়, প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার পর্যন্ত পাখা মশা তার পাখা ঝাপটান মারে। যেরকম সুবহানাল্লাহ, প্রতি সেকেন্ডে কয়বার? 500 থেকে 600 বার। আজ পর্যন্ত কোন মেশিন এত দ্রুতগামী মেশিন তৈরি হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান, এবং বাউদাতান হচ্ছে স্ত্রী মশা। মশাতে কামড়ায়, পুরুষ মশা কামড়ায়, স্ত্রী মশা কামড়ায়। আল্লাহ পাক 3000 বছর আগে স্ত্রী মশার কথাই বললেন। আল্লাহু আকবার। আচ্ছা, গেল। এখন মৌমাছির দিকে আসেন। মৌমাছির কথা বলছিলাম। এই মৌমাছি তার ডিপার্টমেন্ট হলো মৌচাক। আল্লাহ পাক এই মৌমাছির মধ্যে আবার ক্লাস আছে, পুরুষ আছে, মহিলা আছে, কর্মী আছে, আবার অ্যাডমিনিস্ট্রেশন চালায়, প্রশাসন চালায়, এমন কিছু ডিপার্টমেন্টের কিছু মৌমাছি আছে। আল্লাহ পাক সবাইকে দায়িত্ব দেননি। এই দায়িত্ব দিয়েছে হলো ফিমেল বি, যেটা স্ত্রী মৌমাছি, যেটা আল্লাহ পাক তাকে ইঙ্গিত দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী মৌমাছিকে বলছেন, স্ত্রী মৌমাছি সুন্দর করে বাসা প্রস্তুত করো, গাছের ডালে, পাহাড়ের নিচে তোমরা সুন্দর করে বাসা বানাও, সুন্দর করে বাসা প্রস্তুত করো, সুন্দর করে বাসা তৈরি করে সেখানে মৌচাকে তোমরা মধুগুলো আহরণ করো। আমার বন্ধুগণ, এই মৌমাছি যখন কোন মৌচাকে মধুগুলো নিয়ে আসেন, কোরআন সেই পথ তৈরি করে দিয়েছেন। সুম্মা কুলি মিন কুল্লি সামাওয়াতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো, আমরা সবাই জানি মৌমাছি মনে হয় তার মধু মুখে বহন করে মৌচাকে ঠেলে দেয় না। এই মৌমাছির পেট থেকে মধু বের হয়। মৌমাছির কি থেকে মধু বের হয়? পেট থেকে মধু বের হয়। নিখুঁত গবেষণার মাধ্যমে প্রমাণ করেছে আজকে বিজ্ঞান, মধু বের হয় মৌমাছির পেট থেকে। অর্থাৎ প্রত্যেকটা মৌমাছি আগে মধুগুলোকে খেয়ে নেয়, এরপরে পেটে ঢোকে, পেট থেকে সে বের করে ফেলে। এটা বিজ্ঞান বলছে জাহালে, অথচ 1500 বছর আগে মহান রব্বুল আলামিন বলছেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। তিনি সেই মহান রব যিনি ওই মৌমাছির পেট থেকে এমন পানীয় বের করেন যার রং ভিন্ন ভিন্ন, যাতে রয়েছে মানুষের জন্য সমস্ত রোগের ঔষধ। মরা রোগ ছাড়া, মরে যাওয়া রোগ ছাড়া এমন কোন রোগ নাই যে রোগের ঔষধ ওই মৌচাকের মধুর মধ্যে নাই। এই দৃশ্যগুলোই, দৃষ্টান্তগুলো দিয়েছেন তিনি আমাদেরকে। জোরে বলুন তিনি আমাদেরকে।